থেকে উঠে পড়লাম সকালবেলা, কারণ আজ আমি আর আমার আম্মু মিলে একটু বাহিরে যাব, কিছু দরকার ছিল। ঘুম থেকে ওঠার পর দেখেন যে রুমটা কীভাবে অগুছানো থাকে। তো আমি আগে ভাবলাম যে এগুলো আগে পরিষ্কার করে নিই, তারপর যা করার করবো। এইদিকে দেখেন এগুলো পরিষ্কার করে নিতেছিলাম আর কি। ফ্রিজে নাগামরিচগুলো রাখলে না নষ্ট হয়ে যায়, যার কারণে আমি এইভাবে রেখে দিলাম। যেহেতু বাইরে যাব তাই একটু তাড়াহুড়া করতেছিলাম আর কি। এটা ছিল আমাদের তানকা চাবিটা, আর ব্যাগটা আমি বের করে রেখে দিয়েছি। যেহেতু আমি যাব বাইরে, এই যে আমার ব্যাগ, এখানে যাওয়ার সময় দরকার পড়বে এটা। এই যে দেখেন এই কর্নারটা আমি দেখেন, টেবিলের কি একটা অবস্থা দেখেন তো। ওইগুলো আগে ক্লিন করে দিচ্ছি। তো জায়গা মতো রেখে দিলাম আর কি। এইদিকে কাঁটাটা রেখে দিলাম। এই যে খুব পছন্দের এই মগ, যখন কলেজে পড়াশোনা করতাম তখন কিন্তু ওইটা আমার স্মৃতি। তো এই স্মৃতিটা আমি সবসময় ট্রাই করি নিজের কাছে আঁকলে রাখার জন্য। আমার অনেক বেশি ভালো লাগে আর খুব বেশি মনে পড়ে যায় যখন এইটার দিকে আমি তাকাই, কারণ আমার অনেক পছন্দের একটা জিনিস। আর আমি যত্ন করে যাতে সবসময় দেখতে পাই, যার কারণে আমি আমার রুমের মধ্যে এইটা রাখি। আর আমি ওই গ্লাস দিয়ে পানিটা খাই মূলত, তো আমি এখানে রেখে দিই। সকালবেলা চা নাস্তা সেরে তারপর রেডি হয়ে নিব আর কি। আস্তে আস্তে আমরা রেডি হয়ে যাচ্ছি। আমি আম্মুকে বললাম যে তুমি রেডি হয়ে যাও, আমি অন্যদিকে রেডি হয়ে নিচ্ছিলাম আর কি। আমাদের রেডি হওয়া হয়ে গেল, আর আমার ছেলেকে কিন্তু আমরা নিব না, যেহেতু পাশেই ছিল। তো ভাবলাম আমার ছেলেকে বাসায় রেখে যাই আমার বোনদের কাছে। তো আমি আর আম্মু মিলে রেডি হয়ে অটোতে উঠে পড়লাম। আর আমাদের পাড়ার রাস্তা না খুব বেশি পরিমাণে ভাঙা, যার কারণে অনেক বেশি টাইম লেগে যায় যেতে, আর অটোতে করে গেলে খুব সময় লাগে আর কি। যাই হোক আমরা যাচ্ছিলাম, আর দেখেন খুব বেশি কষ্ট হইতেছিল, কারণ অনেক ভাঙা রাস্তা দিয়ে যখন অটোতে যাওয়া হয় দেখবেন যে আপনাদেরও খুব বেশি কষ্ট হবে। তো চারদিকে তো দেখেন ধান ক্ষেত, এই ধান ক্ষেতগুলো দেখলেই তো আমার মনটা যেন ভরে যায়। আর কয়েকদিন পর যখন ধানগুলো বড় হয়ে পাকা শুরু করবে তখন বেশি সুন্দর লাগে দেখতে আর পাকা ধানগুলো। যাই হোক আমরা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছিলাম। তো আমাদের একটু পর চলে আসা হলো। গাড়ি থেকে নেমেই তো আমি আর আম্মু মিলে শপিং মলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। শপিং করব, মাছ মাংস অনেক কিছুই কেনাকাটা করব। তবে গাইজ আমি কিন্তু পুরো ভিডিওটি ক্লিপ করতে পারি নাই, যার কারণে যা যা কেনাকাটা করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে বাইরে গেলে অনেক পরিমাণে টায়ার্ড ফিল হয় আমার, যার কারণে মোবাইলটা বের করার কোনো মতেই পসিবল হয় না। তবে আমি একটু একটু ক্লিপ নিলাম আর কি। তারপর চলে গেলাম এইদিকে আমি আমার আম্মুর জন্য এইদিকে দেখেন কাপড় চোপড় কেনাকাটা করব, সাথে আমার জন্য কিনবো, আমার বেবির জন্য কেনাকাটা করবো আর কি। আমাদের কেনাকাটা হয়ে যাচ্ছে, আর সাথে কিন্তু সবজি মাছ অনেক ধরনের বাজার করা হলো। তবে ওইগুলো আমি যেহেতু ক্লিপ করিনি তো কিচ্ছু করার নাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।